কর্মীদের হাতে ব্যানার, ফেস্টুন এবং মুখে দলীয় স্লোগান। শুক্রবার ছুটির দিনে এভাবেই নির্বাচনী প্রচারণা শুরু করেন এনসিপির আহ্বায়ক ও 10 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। বাংলাদেশে সংস্কার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। মিছিল শুরুর আগে এক পথসভায় নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, নিশ্চিত পরাজয় জেনে একটি দল সাধারণ ভোটারদের মাঝে ভীতি ছড়াচ্ছে। জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, নানান নেতিবাচক কথা বলা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এবার নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। এবারে নির্বাচনকে ভূমিদস্যু আর চাঁদাবাজ নির্মূলের লড়াই হিসেবে দেখছেন এই প্রার্থী। অঙ্গীকার করেন, জয়ী হলে পুনরুদ্ধার করবেন দখল হওয়া খেলার মাঠ ও খাল। 5 আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, জীবন বাজি রেখে কর্মীরা কেন্দ্র পাহারা দেবে। আমরা সবাই হ্যাঁর পক্ষে ভোট দিব, কারণ হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে সুশাসন, হ্যাঁ মানে সার্বভৌমত্ব, হ্যাঁ মানে 10 দলীয় নির্বাচনী ঐক্য, হ্যাঁ মানে জুলাই গণঅভ্যুত্থান। এবারের নির্বাচনে হ্যাঁর পক্ষে আমরা ভোট দিয়ে আমরা সংস্কারের অগ্রযাত্রাকে এগিয়ে নিব, সংবিধান পরিবর্তন করব এবং সুশাসন নিশ্চিত করব। আগামীর সরকার দেশের বিদ্যমান সকল সমস্যা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মিছিলে আগত কর্মীরা। আমাদের প্রত্যাশা হইল নাগরিক অধিকার ফিরে পাওয়া, একতা ও সাম্য এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা। এই যে 11 আসনে নাহিদকে পেয়ে আমরা খুব খুশি। আমরা চাই 11 আসনে নাহিদ শাপলাগলিতে জয়যুক্ত হোক। আমি এইটাই কইতে আছি, নাহিদ আমার ছেলে, সবার মুখ জয় করুক। কাদামাটি, চাঁদাবাজি, মাদক দ্রব্য মুক্ত একটা মুক্ত পরিবেশ, যেটা নাহিদ ভাই দ্বারা সম্ভব হবে। বাড্ডার বাসতলা থেকে শুরু হওয়া মিছিলটি রামপুরা ব্রিজে গিয়ে শেষ হয়। এনসিপি ছাড়াও মিছিলে সরব উপস্থিতি ছিল জামায়াত ইসলামী সহ 10 দলের নেতাকর্মীদের। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।